আজকে আমরা শিখব বিটুইন ও অ্যামং এর ব্যবহার। ইংরেজি ব্যাকরণে বিটুইন এবং অ্যামং উভয়ই প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়, তবে এদের ব্যবহারের মধ্যে সুনির্দিষ্ট পার্থক্য রয়েছে। সহজ কথায় বলতে পারি, দুটি ব্যক্তি, বস্তু বা বিষয়ের ক্ষেত্রে বিটুইন বসে এবং দুইয়ের অধিক বা বিশাল দলের ক্ষেত্রে অ্যামং বসে। বিটুইন এর ব্যবহার দুটি ব্যক্তি বা বস্তুর মধ্যে বোঝাতে বিটুইন বসে, যেমন দ্য প্রাইজ ওয়াজ ডিভাইডেড বিটুইন রাম অ্যান্ড রহিম। পুরস্কারটি রাম এবং রহিমের মধ্যে ভাগ করা হলো। আই স্যাট বিটুইন রাজু অ্যান্ড কাজু। আমি রাজু ও কাজুর মধ্যে বসেছিলাম। দুটি নির্দিষ্ট দেশের বা জায়গার নামের মাঝে বিটুইন বসে, যেমন দেয়ার ইজ আ ট্রিটি বিটুইন ইন্ডিয়া অ্যান্ড চায়না। ভারত এবং চীনের মধ্যে একটা সন্ধি রয়েছে। পার্থক্য বোঝাতে বিটুইন বসে, যেমন হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন মিস ওয়ার্ল্ড অ্যান্ড মিস ইউনিভার্স। মিস ওয়ার্ল্ড ও মিস ইউনিভার্সের মধ্যে পার্থক্য কি, ডিফারেন্সটা কি? What's the difference between business, trade and commerce? বিজনেস, ট্রেড অ্যান্ড কমার্সের মধ্যে পার্থক্য কি? এখানে আমরা দেখব বিজনেস, ট্রেড এবং কমার্স তিনটে জিনিস, তারপরেও বিটুইন বসেছে। সময়ের ক্ষেত্রে বিটুইন বসে, যেমন আই উইল মিট ইউ বিটুইন 4 and 6 PM। আমি তোমার সঙ্গে 4টা থেকে 6টার মধ্যে দেখা করব। সম্পর্ক বোঝাতে বিটুইন বসে, যেমন দেয়ার ইজ আ ফ্রেন্ডলি রিলেশনশিপ বিটুইন ইন্ডিয়া, নেপাল, ভুটান অ্যান্ড বাংলাদেশ। ইন্ডিয়া, নেপাল, ভুটান এবং বাংলাদেশের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। কোনো কিছু ভাগ করার ক্ষেত্রে যদি সুনির্দিষ্ট ব্যক্তি বা উপাদানের নাম উল্লেখ থাকে, তাহলে বিটুইন বসে, যেমন দেয়ার ইজ অ্যান এগ্রিমেন্ট বিটুইন রাম, রহিম অ্যান্ড রানা। রাম, রহিম এবং রানার মধ্যে একটা চুক্তি রয়েছে। এখানে তিনটা ব্যক্তি রয়েছে, রাম, রহিম এবং রানা, কিন্তু যেহেতু এদের নির্দিষ্ট নাম উল্লেখ রয়েছে, তাই তিনজন হলেও এখানে বিটুইন বসেছে। অ্যামং এর ব্যবহার। অ্যামং সাধারণত 3 বা তার বেশি ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে ব্যবহৃত হয়, তবে এর মূল বৈশিষ্ট্য হলো এটি কোনো নির্দিষ্ট আইটেমকে আলাদা না করে একটি দল, সমষ্টি বা সাধারণ জনতাকে বোঝায়। 2 এর অধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে বোঝাতে অ্যামং বসে, যেমন ডিস্ট্রিবিউট দ্য ম্যাঙ্গোস অ্যামং দ্য চিলড্রেন। শিশুদের মধ্যে আমগুলি বিতরণ করে দাও। হি ইজ পপুলার অ্যামং হিজ স্টুডেন্টস। সে তার ছাত্রছাত্রীদের কাছে জনপ্রিয়। কোনো কিছু চারপাশ দিয়ে বেষ্টিত বা লুকানো বোঝাতে অ্যামং বসে, যেমন দ্য হাউস ওয়াজ হিডেন অ্যামং দ্য ট্রিজ। বাড়িটি গাছগুলোর মধ্যে লুকানো ছিল। আই ফাউন্ড মাই কি অ্যামং দ্য পাইলস অফ পেপার্স। আমি আমার চাবিটি খুঁজে পেয়েছি কাগজের স্তূপের মধ্যে। সবশেষে বলতে পারি, বিটুইন এবং অ্যামং চেনার সহজ ট্রিক হলো, বিটুইন এর পর সাধারণত সুনির্দিষ্ট নাম থাকে এবং প্রায়ই অ্যান্ড ব্যবহার করা হয়। অন্যদিকে অ্যামং এর পর সাধারণত একটি প্লুরাল নাউন থাকে, যা একটি দলকে বোঝায়।